আচ্ছা, আমাদের যে সমস্ত নেতাদের শহীদ হলো, ফাঁসি হলো, শহীদ করা হলো, ওনারা যদি জেলখানায় গোপন আতাত করতেন, আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর কাছে তো প্রস্তাবই দেওয়া হয়েছে। ওনার পরিবারের সাথে আমার সম্পর্কটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এজন্য জেলখানাতে আল্লামা সাইদিকে দেখার জন্য আমি গিয়েছি। অন্য কাউকে নেওয়া হয় না, জেল কোডে নাই, সিস্টেমে নাই। কিন্তু তার পরিবারের সদস্যরা, তার সন্তান শামীম সাইদি, মাসুদ সাইদি হাফেজাহুমাল্লাহ আমাকে এতটাই ভালোবাসেন, বলল ভাই আপনি চলেন। আমি তার সন্তানদের মুখে শুনেছি মিন্টো রোডে গোয়েন্দারা আমাদের শামীম সাইদি ভাইকে ডাকে নিয়েছে, ওস্তাদ আল্লামা কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহকে ডেকে নিয়েছে, আল্লামা সাইদিকে সেখানে হাজির করেছে। তারপরে সেখানে গোয়েন্দা বিভাগের বড় অফিসাররা ওনাদের কাছে প্রস্তাব দিল যে সাইদি সাহেবকে অনেক বুঝাইছি, উনি কথা শোনে না, আপনারা একটু বুঝান যে উনি যদি জামাত ইসলাম থেকে সরে আসে তাইলে আমরা উনাকে কালকেই ছেড়ে দেব, উনি আলাদা দল করুক। উনার মতো এত বড় যোগ্য মানুষ তো জামাতে থাইকা জেলখানায় পৌঁছে ফাঁসির রশিতে ঝুলা দরকার নাই। আর আমরা যে প্রস্তাবটা দিচ্ছি গোয়েন্দা বিভাগের, আমি অমক তমক, এই প্রস্তাব কিন্তু আমার না, এটা উপর থেকে নাজিল হয়েছে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর কাছে এই প্রস্তাব পৌঁছাবেন শামীম সাইদি ভাই আমাকে বললেন। আমি তখন গোয়েন্দাদেরকে বললাম, আব্বাজানকে এই কথা বলার সাহস আমি শামীমের নাই। আল্লামা সাইদির কান পর্যন্ত এটা তিনি পৌঁছাননি। ওস্তাদ জাফরি বললেন যে ছেলে যদি কয় আমি পারি না, আমি তো বেয়াই, আমি তো আরো দূরে। আলহামদুলিল্লাহ আমাদের নেতারা এক চুল পরিমাণ সরেন নাই। আচ্ছা, আমরা আজকের এই হলে যতজন আছি আল্লাহর কসম করে বলতে পারবো, আমি নিজের কথা বলতে পারি, আপনারাও নিজের কথা অনেকে বলতে পারবেন, যদি ফাঁসির রশি আমাদেরকেও দেখানো হতো আমরা আদর্শ থেকে এক চুল পরিমাণ সরে যেতাম না। আমার প্রিয় ভাই, আমাদের ভরসা কার উপর? কার উপর? হ্যাঁ, আল্লাহ তাআলা এই জন্যই বলছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য যথেষ্ট হয়ে যান কে? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন নবীর উম্মতকে ডেকে ডেকে বলেছেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এবং তিনি সুসংবাদ দিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন কে? কোরআনে আল্লাহ তাআলা মাজলুমদের পক্ষ নিয়ে বলেছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইন্না শব্দের অর্থ কি? আলেম ওলামা ভাইয়েরা সবাই জানেন, জেনারেল ভাইয়েরা ওইগুলা জানেন। আল্লাহ বলছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যারা জালেম হয়, যারা তোমাদের ফাঁসি দেয়, বিনা দোষে জেল দেয়, তোমাদের ধৈরা সাপের মতো পিটায় মাইরা ফেলে, তোমরা নারী তাকবীর আওয়াজ দিয়েছো, একসাথে 7 জনকে গুলি করে মেরে ফেলে, তোমরা শুনে রাখো আমি আল্লাহ বলছি জালেমরা কখনো সফল হবে না। আল্লাহর কথা কত সত্য, আল্লাহর কথা কত সত্য। যারা 15টা বছর এই দেশটার 56,000 বর্গ কিলোমিটারকে কারাগার বানিয়ে দিয়েছিল, পুরা বাংলাদেশটাকে তারা শ্মশান বানিয়ে দিয়েছিল, সত্যের কণ্ঠকে তারা রুদ্ধ করে ফেলেছিল, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল। আমরা নিজের পরিচয়টুকু পর্যন্ত দিতে পারিনি।
যারা চকিদার থেকে সেনাপ্রধান পর্যন্ত নিজের লোকদেরকে দিয়ে রাষ্ট্রের কাঠামো সাজিয়েছে, যাদের প্রতিটা সেক্টরে নিজের লোক বসিয়েছে, আমরা কি দেখলাম 5ই আগস্টের বিপ্লবে এমনভাবে পালিয়েছে রান্না করা ভাত খেয়ে পর্যন্ত যেতে পারে নাই। জালেম সফল হয় না, কথাটা কার? এই কথার সাথে তাদের কাজ, তাদের বর্তমান পরিবেশ মিলছে কিনা? যেটা আমরা দেখলাম এটা কিন্তু আমরা করিনি। 5ই আগস্টের বিপ্লব, জুলাই বিপ্লব কিন্তু আপনারা করেননি, মনে রাখবেন ভালো করে। আমি একাধিক জায়গায় কথাগুলো বলেছি, আজকেও বলছি। এ কাজ করিয়েছেন সরাসরি আরশের মালিক আল্লাহ। তার দলিল আল্লাহর কোরআনের আয়াত। আমি কোরআন থেকে আপনাদের দলিল দিচ্ছি। একটি আয়াতে কারিমা আগস্ট বিপ্লবের সাথে 100% মিলেছে, 100। কিছুক্ষণ আগে আমি আমির সাহেবের কাছে ঘরে এই আয়াত পড়ে শুনাইছি 3-4 জন। কত জায়গায় শুনাইছি, আমি আপনাদেরও শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ফালাম্মা, অতঃপর যখন, নাসু, তারা ভুলে গেল, মা যুকিরু বিহি, তাদেরকে যে নসিহত করা হয়েছিল, যে নির্দেশ দেয়া হয়েছিল, আমার নির্দেশনা যখন তারা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি আল্লাহ তাদেরকে নেয়ামত আরো বাড়াইয়া দিলাম। ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ বলে তোমরা ন্যায় ইনসাফ কায়েম করো, ঠিক না? কোরআনে বিভিন্ন জায়গায় আছে ইনসাফ কায়েম করো, আদল কায়েম করো, এটা করো, ওটা করো, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও। ক্ষমতা পাইলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, তোমরা অন্যায় প্রতিবাদ করো, যাদেরকে আমি ক্ষমতা দেই তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। আল্লাহ বলে আমি এই নসিহা করেছি, কিন্তু কিছু লোক ক্ষমতা পেয়ে আমার নসিহত স্মরণ আর রাখলো না, তারা ভুলে গেল। ভুলে যাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা আরো বাড়াইয়া দিলাম, নেয়ামত আরো বাড়াই দিলাম, আকাম কুকাম যেন আরো বেশি করতে পারে। ঠিকই আমাদের আমির সাহেব বলেছেন, 28শে অক্টোবরে লগি বৈঠার ঘটনার পরে মানুষের উপর নৃত্য করে তারা তখন ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে 5 বছর আমাদের উপর আরো জুলুম চালালো, পুরা জাতির উপরে চালাইল।